হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করছি। এখন মেবি বাজে 10টা কি 11টা। তো একটু আগে হচ্ছে আপনাদের ভাইয়া নাস্তা খেতে আসছে। তবে জানি না এটাই কি তার ভুল নাকি নাস্তা খেতে আসা। তবে নাস্তা খেতে আসার সময় আমি নিচে হচ্ছে প্রত্যেক দিনের মতো পাটি বিছাই নেই, সরি আজকে পাটি বিছাইতে পারিনি। প্রত্যেকদিনের মতো নিচে আমি খাবার দিই তাকে। তা আমি, আমার ছেলে আর সে হচ্ছে খাবার খাই। মাঝে মাঝে বাবু ঘুমিয়ে থাকে, তখন হচ্ছে আমরা দুজন একসাথে খাবার খাই। তো আজকে হচ্ছে আমরা দুজন খাবার খাইতে পারিনি একসাথে। আপনাদের ভাইয়া খাচ্ছিল ওই টাইমে হচ্ছে বাবু এমনিতেই অনেক সামনে কিছু পেলে সেটা ধরতে চায়, অনেক বিরক্ত করে। তো আমিও এরকমই বসে আছি। তো আপনাদের ভাইয়ের খাবার পুরো শেষ, এখন সে হাতটা ধুয়ে বসছে। তো আমি এর মধ্যে পানি খাওয়ার জন্য পানি খাচ্ছিলাম। এমন টাইমে বাবু যে এই কাজটা করবে আমি কখনো কল্পনা করিনি। বাবু এক ঝক পানি পুরা আমার ফ্লোরে বিছায়া দিছে। আপনাদের ভাইয়াও ভিজে গেছে, চেঞ্জ করে পরে আবার দোকানে গেছে। তো একবারে আমার অবস্থা পুরো খারাপ করে দিছিল, বলার বাহিরে। আপনারা নিজেরাও জানেন না আমার কতটা কষ্ট হয়েছে এই ঘরটা মুছতে। পুরো এক ঝক পানি। আগে পানি হচ্ছে আমি চিপড়াইয়া ফালাইছি কতক্ষণ, পরে ওই জায়গাটায় ওই সাইডটাতে অনেক পানি ছিল, ওটা ফালাতেই পারছিলাম না। পরে আর কি ওটা কোনোভাবে জুতা টুতা সরাইয়া, পাপড় সরাইয়া সব কাজটা পরে শেষ। তো তারপর হচ্ছে আমি ঘরের সব কাজ করি এবং আপনাদের ভাইয়া যা করছে আমার একদম কি বলবো, আমার অবস্থা অনেক খারাপ করে ফেলছে। সকাল থেকে আমি 2-3 দিন যাবত প্রচুর ব্যস্ত। আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। ভিডিও আছে বাট এডিট করার টাইম পাচ্ছি না। তারপর মনে করেন অনেক অনেক বেশি ব্যস্ত। আমি পুরো ব্লগে হচ্ছে আপনাদের আজকে আমার কাজ দেখাবো, আমি কি কাজ করি। কারণ সবাই মনে করে আমি বাসায় বসেই থাকি, কিন্তু কোনো মেয়ে যার বাচ্চা কাচ্চা আছে, আলাদা সংসার, স্বামী কাছেই কাজ করে, বাসায় আসে খাবার দাবার, দুপুরে খাবার খাইতে, এমন কোনো মেয়ে নাই যে এরকম পরিস্থিতিতে বসে থাকে বাসায়। ভাই, তার উপর দিয়ে যে কি যায় বলার বাইরে, আমি নিজে থেকে বুঝি। তো এখন হচ্ছে আমি এই কাজগুলো সেরে আবার রান্না বসাতে হবে। সকালের নাস্তা হচ্ছে আমাদের প্রত্যেক দিন সকালে ভাত, আলু ভর্তা, ডাল, ডিম ভাজা বা কোনো তরকারি যদি বেঁচে যায় তাহলে ওই তরকারিটা গরম করে দিই। আর নয়তো মনে করেন অন্য কোনো আইটেম কারো খেতে ইচ্ছে করলে খাই, না খেতে ইচ্ছে করলে এই আইটেমটাই রাখি, সকালে ট্রাই করি। তো এটাই সকালে ছিল আজকে আমার পুরো ব্যস্ততার মধ্যে। কারণ আজকে হচ্ছে বাবুর টিকা। আমার এগুলা সেরে বাবুকে গোসল করিয়ে রেডি করিয়ে বাবুকে টিকা দিতে যেতে হবে। আর ওকে টিকা দেওয়ার পর আমি কোনো কাজ তেমন করতে পারি না। ও অনেক অসুস্থ হয়ে পড়ে, কেন জানি না। সবারই একরকম, আর ও হচ্ছে অন্যরকম। ও সব জিনিস বেশি পারে। তার আপুরাই তার বর্ণনা দিতে পারবে অনেক ভালোভাবে, কারণ ও সারাদিন তাদের কাছেই থাকে। তারপর আমার আরও এক জায়গায় যেতে হবে, ওই জায়গাও আমার কাজ আছে। তারপর হচ্ছে আমার প্রচুর কাজ আজকে। আর এই যে দেখেন আমি আজকে এই যে মাত্র এগুলো, তারপর আপনাদের ভাইয়া গোসল সেরে আমি বসছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে মনে করেন গাদা কতগুলো মাছ নিয়ে আসছে। এখন এগুলো আমাকে কাটতে হচ্ছে। কি বলবো, দেখেন ফ্লোরটা এখনও ভিজা। তো মাছ কাটা শেষে এখন হচ্ছে মনে করেন এটা হচ্ছে কালকের ভিডিও, আজকে এটা কমপ্লিট। বাবুর টিকাও কমপ্লিট, আলহামদুলিল্লাহ। বাবু কোনো বিরক্ত করেনি। এটা হচ্ছে পরের দিন। দেখেন আবারও সে মাছ কিনে নিয়ে আসছে, তার মাছ পছন্দ হয়ে গেছে, এর জন্য বাজার থেকে আবার মাছ কিনে নিয়ে আসছে। অ্যান্ড মাছগুলো মাশাল্লাহ অনেক বড়, আর দাম অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছে। তো এই যে দেখেন এটা হচ্ছে সবচেয়ে বড় মাছ। আমি দেখাচ্ছিলাম যে এই যে দেখো, এটা হচ্ছে সবচেয়ে বড় মাছ। আর এই যে তারপর হচ্ছে এটাও সবচেয়ে বড় মাছ। সে আমার ক্লিপ না নিয়ে মাছের ক্লিপই নিচ্ছিল, কেন জানি না। আর এখানে দেখেন 2 পিচ্ছি। আমার ছেলেটাকে দেখেন জাস্ট, ও কিভাবে আছে তার ভাইয়ার কুলে। একটু জুম করে দেখাই। এই যে তাদের বর্নিং মাশাল্লাহ অনেক ভালো। আমার ছেলে তাকে ছাড়া থাকতেই পারে না, অনেক ভালো। তার ভাইয়ার সাথে থাকলে তার আর কিছুই লাগে না। দেখেন দুইজনে কি বলবো, এটা পুকুর বিলাস করছে।
আর কিছুই বলার নেই এখানে। তারপর হচ্ছে আমি তাদের ডাক দিলাম যে চলো বাসায় চলে যাই, এই জন্য সাকিন হচ্ছে নিয়ে আসতেছে, বাসায় চলে যাব। এখন হচ্ছে আবার রাত, এখন বাজে 8টা। এখন আসছি হচ্ছে মুরগি কেনার জন্য। এখানে মুরগির দাম কিছু টাকা কমে সেল করা হচ্ছে, এই জন্য হচ্ছে আমরা নিতে আসছি। আমরা ওদিন 12টা না 10টা যেন মুরগি আনছিলাম, ওগুলো রাত্রে আনার পর আবারও কাটাকুটি করে ধুয়ে পাকলে আবারও ফ্রিজে রাখতে হয়েছে। মানে আমার সারাদিন ব্যস্ততায় গেছে। আপনাদের ভাইয়াকে আমি এক প্রকার জোর জবরদস্তি করে বলতে পারেন এগুলো আনাইছি, কারণ আমার এত খাইতে ইচ্ছা করছে ভাই, মানে এত মনে হয় কারোরই খাইতে ইচ্ছা করে না। সে শুধু আমার জন্যই আনছে, সে এগুলো খায় না। আমার ভাই এই নান রুটি দিয়ে জীবনে আমার কেউ পেট ভরাইতে পারে নাই। এখন না খেলে পরে খাই, মানে নান রুটিটা আমার অনেক বেশি পছন্দের। এখানে 4 পিস আছে, মানে একটা হয়তোবা। আর এখানে হচ্ছে এটা মেবি চাপ। এই যে এখানে চাপটা পাই, কালারটা জাস্ট ওয়াও টাইপের, অনেক সুন্দর কালারটা দেখাই, মানে এত সুন্দর বাস্তবে ভাই অনেক বেশি ইয়াম্মি। আর এই যে এখানে হচ্ছে সস, মানে এখানে শসা আছে প্লাস এই যে সস, সরি মেয়োনিজ। এই জিনিসটার জন্য এক টাইমে আমাকে অনেক পচাইতো এক মানুষ যে এটা সাদা সস না, এটা মেয়োনিজ। ভাই আমি জানি, বাট সাদা সস বলতে বেশি কমফোর্টেবল ফিল করি। যে আমার সাদা সস দিয়ে নান রুটি অনেক বেশি পছন্দের, মানে মেয়োনিজ। ওয়াও, থ্যাংক ইউ জামাই। এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। তারপর দিন দুপুরবেলা হচ্ছে তার বাবা এসে তাকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করতে যাচ্ছিল। ওই টাইমটাতে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর রাত্রে হচ্ছে আপনাদের ভাইয়া নিজে খিচুড়ি রান্না করছে, সাথে মুরগির মাংস রান্না করছিলাম। তো একটু ঘন ঘন করেই রান্না করছি, মানে অত পাতলা করি নাই, ঝোলটা একটু ঘনই ছিল। তো ও রাত্রে বলতেছে রাত্রে ভাত রান্না করা লাগতো, তার মধ্যে সে বলতেছে ভাত রান্না করার দরকার নেই, আমি হচ্ছে খিচুড়ি রান্না করবো। পরে আমি বলতেছিলাম যে আমি কিন্তু কিছুই করতে পারবো না, তুমি যদি রান্না করতে পারো তাহলে করো। পরে বলতেছিল যে আচ্ছা ঠিক আছে। তারপর সেই রান্না করে আমাকে খাওয়ালো। অনেক দিন পর তার হাতের খিচুড়ি রান্না খেলাম। আগে রেগুলার খাওয়া হতো, মানে রেগুলার রান্না খাওয়া হতো তার হাতের। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমাদের এই টোনাটুনি সংসারের জন্য। তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।